হর হর মহাদেব। তুলা রাশি জাতকদের জন্য বেশ কিছু মারাত্মক শুভ খবর থাকতে চলেছে। কয়েকটা বিষয়ে সতর্কতাও থাকবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তুলা রাশির বেশ কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে। তো কোন কোন জায়গায় কেমন কি প্রভাব থাকবে, কোন গ্রহ আপনাকে খুব ভালো সাপোর্টিভ থাকতে চলেছে এবং কোন গ্রহ আপনাকে একটুখানি সমস্যা দিচ্ছে, সেটা নিয়েও আলোচনা করব। একবারে ডিটেলসে আলোচনা থাকতে চলেছে। তাই আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতিকা রয়েছেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনি অবশ্যই ডিটেলসে জানতে পারবেন বর্তমানে যে গ্রহের অবস্থান, বিশেষ করে যে মঙ্গল শনির কানেকশন রয়েছে, সূর্যের রাশি পরিবর্তন এবং উচ্চ অবস্থা হতে চলেছে, এবং শুক্রের মতো গ্রহের পরিবর্তন, অর্থাৎ আপনার রাশি অধিপতির ট্রানজিস্টও থাকবে। এই আপনার রাশি অধিপতি যে ট্রানজিস্টটা করতে চলেছে সেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে ট্রানজিস্ট করবে, তবে সেটা আবার নিজের রাশিতে ট্রানজিস্ট করবে। তাই সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকতে চলেছে। তো চলুন এক এক করে আলোচনা করব আপনাদের স্বাস্থ্য, প্রেম, পড়াশোনা, আর্থিক বিষয়ে, ব্যবসাপাতির জায়গা এবং ভাগ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রাজনীতিতে যারা যেতে চাইছেন বা যারা রয়েছেন অলরেডি, তাদের জন্য বেশ কিছু সুবিধা অসুবিধাগুলো একসাথে থাকতে চলেছে। তো চলুন আলোচনায় যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত কথা যদি বলি, স্বাস্থ্য আপনাদের ওভারঅল ঠিকঠাক, তবে আপনার জন্মছকে চন্দ্র কোন প্লেসমেন্টে রয়েছে, সেই সঙ্গে মঙ্গল কেমন সেটা একটু দেখে নেবেন। বর্তমানে শনি মঙ্গল আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে, আর অন্যদিকে আপনার রাশি অধিপতিও অষ্টমে ট্রানজিস্ট করবে। তাই একটুখানি খেয়াল রাখবেন, মাঝে মধ্যে মাথা গরম করে সমস্যা আসতে পারে, হাই প্রেশার কিংবা মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, শরীরে কোনো অংশে ছোটোখাটো চোট আঘাত, এগুলোও কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। আর স্বাস্থ্য সম্পর্কিত তেমন কোনো বিষয়ে চিন্তার কারণ লক্ষ্য করছি না। এবার আসছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর্থিক অবস্থা আপনার কেমন থাকবে। যারা লোন করার জন্য চেষ্টা করছেন তাদের লোন হয়ে যাবে, প্রবল সম্ভাবনা রয়েছে লোন হয়ে যাওয়ার। চাকরিতে পরিবর্তন, কাজের জায়গা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়া কাজের জায়গায় ঝামেলা হয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। তর্ক বিতর্কের জায়গায় তৈরি হতে পারে, তাই ধ্যান রাখবেন। রিলেশন ক্ষেত্র ঠিকঠাক, খুব ভালোও নয় খুব খারাপও নয়। এই বিষয়টা কিন্তু আজকেরও ঘটনা নয়, কিন্তু রাহু এখানে উপস্থিত আপনার রাশিতে, এটা আগামী ডিসেম্বর 26 পর্যন্ত কিন্তু থাকবে। তাই রিলেশনের জায়গাটা মাঝে মধ্যে অ্যাটাচমেন্ট খুব বৃদ্ধি পাবে, আবার কখনো কখনো ডিট্যাচমেন্টও তৈরি হবে। তবে এই বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কিছু নেই। পরিস্থিতি যেমনই চলছে তেমনই চলতে দেওয়াটাই আপনার জন্য ভালো হবে। বেশি কোনোভাবে ঝামেলা জড়াবেন না, বেশি অ্যাটাচমেন্ট তৈরি করবেন না, তাহলেই দেখবেন রিলেশন ভালো থাকবে। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চান তাদের জন্য সময় সুযোগটা খুবই ভালো থাকবে। আপনার এই মুহূর্তে সেই সমস্ত জায়গায় আপনার বুদ্ধিমত্তা প্রখর ঘটবে এবং সেখানে আপনার উন্নতি থাকার সুযোগটা কিন্তু খুব ভালো লক্ষ্য করছি আমি। রাহু মতো গ্রহের যখন উপস্থিতি, সেখানে আবার বুধের মতো গ্রহের উপস্থিতি, যেটা কিন্তু আপনাকে অনেকটা প্রখর বুদ্ধি দিতে পারে, বিশেষ করে টেকনিক্যাল লাইনে। এছাড়া রিসার্চ সেক্টরে যদি আপনি রয়েছেন, কোনো ডিপ রিসার্চ করেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু সময়কাল আপনার জন্য ভালো যাবে এবং সেখানে উন্নতি আসবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বেশ পজিটিভ কিছু পরিবর্তন থাকবে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসবে, বিবাহের যোগাযোগ চলতে পারে, কথাবার্তা হতে পারে, সম্ভাবনা সেখানেও কিন্তু বেশ ভালো। এছাড়া যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, ব্যবসার জন্য সময়কাল অত্যন্ত ভালো সময়। ব্যবসায় যা কিছু নতুন কিছু করার, যা প্ল্যান করার আগে থেকে করে নিন। 14-15 তারিখের পর থেকে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো চাকরি খুঁজছেন, কাজ করার চেষ্টা করছেন, কাজে যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই কাজের যোগাযোগ বা কাজটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালো।
যৌথ ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা করতে চাইলেও করতে পারেন। তুলা রাশির জন্য সেই সাপেক্ষে খুবই ভালো সময় যাচ্ছে। শুধু একটা বিষয় বলবো, আপনার চতুর্থ ঘরে অধিপতি শনিদেব ষষ্ঠ ঘরে রয়েছে। একটুখানি পারিবারিক বিষয়টা খেয়াল রাখবেন। পরিবারে মাঝে মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে পারে। বিশেষ করে আর্থিক পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যে মায়ের সাথে আপনার তর্ক হতে পারে বা পরিবারে একটা প্রেশার থাকতে পারে। প্রপার্টি রিলেটেড কোনো কাজে এগোতে চাইলে এগোতে পারেন, তবে কিছু ঝামেলা থাকতে পারে বলে আমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, আর এইটা একবারে ডিটেলসে বলা মানে একবারে কনফার্ম বলা উচিত হবে না, যেহেতু আপনার জন্মছক আমার জানা নেই। তাই সম্ভাবনা লক্ষ্য করছি, খেয়াল রাখুন। আপনার যদি জন্মছক ভালো থাকে তাহলে চিন্তার কিছু নেই, অবশ্যই আপনি প্রপার্টিতে ডিল করতে পারবেন এবং সেটা খুব সহজে হয়ে যাবে। কেতু আপনার একাদশে রয়েছে। বড় সাফল্য যেমন আপনাকে দিতে পারে, তেমন কিন্তু আপনি সেই সাফল্য থেকে দূরে সরে যেতেও পারেন। মানে আপনার মনে সেই রকম বিষয়টা নিয়ে থাকবে না, মানে সব কিছু থেকে দূরে অ্যাটাচমেন্টও তৈরি করে দিতে পারে। তো একটু খেয়াল রাখুন, পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। রাজনৈতিক ব্যাপারে কিন্তু আপনি সুফল পাবেন। আপনার একাদশ ঘরে অধিপতি সূর্যদেব উচ্চ অবস্থায় হবে, যেটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো ফলই দেবে। এছাড়া যারা বিদেশে যেতে চান, বিদেশে কোম্পানিতে কাজের সুযোগ খুঁজছেন বা বিদেশি কোম্পানিতে যেতে চাইছেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো। বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। যারা ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করবেন ভাবছেন, সেখানেও শুরু করতে পারেন, সেই সমস্ত কাজে এগোতে পারেন। সেদিকে আপনার এনার্জিটা খুব ভালো কাজ করছে বা ভালো কাজ করবে। তবে মাঝে মধ্যে এই রাগ ঝগড়া এগুলো একটু থাকবে, যার কারণে আপনার চিন্তাভাবনাতে কিছুটা প্রভাব ফেলতে পারে। তো এগুলো একটু একটু দেখে রাখলেই আপনার পরিস্থিতি ওভারঅল ওকে। এরপরে আসছি আপনাদের ভাগ্য। আপনার ভাগ্যের ঘরে স্বয়ং বৃহস্পতিতে উপস্থিত, যার কারণে আপনার ভাগ্যের জায়গাটা খুব সাপোর্টিভ রয়েছে। ভাগ্য নিয়ে চিন্তার কিছু নেই, ভাগ্য আপনাকে খুব ভালো সহযোগিতা করছে। ভাগ্যের জোরে আপনি অনেক কিছু প্রাপ্তিও করবেন, অনেক বড় সমস্যা থেকেও সহজে বেরিয়ে আসতে পারবেন। আর এই বৃহস্পতির এখানে উপস্থিতি আপনার মেন্টাল হেলথকে খুবই পজিটিভ রাখবে এবং রাখছেও। অনেক নেগেটিভিটির মধ্যেও কিন্তু আপনি নিজেকে পজিটিভই লক্ষ্য করবেন। এটা হচ্ছে বৃহস্পতিরই সাপোর্ট। আর যেটা হচ্ছে আপনি ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারবেনও, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি যে কোনো পরিস্থিতিকে খুব ভালোভাবে সামলে নিয়ে চলতে পারছেন কিংবা পারবেন, এই ব্যাপারটা রয়েছে। আর পড়াশোনার জায়গা, সন্তান প্রাপ্তির জায়গাতে কিছুটা হেল্প করছে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনাকে আপনার পঞ্চম ঘরের দৃষ্টি রাখছে, যার কারণে কিন্তু এটা খুব ভালো ফল আপনাকে দেবে। রাহু এখানে খুব বেশি যে সমস্যা তৈরি করবার চেষ্টা করছিল, যদিও ততটা পারবে না, যার কারণে বলা যায় অনেকটা ভালো ফল আপনারা পাবেন। তো এই ছিল তুলা রাশির জন্য ডিটেলসে আলোচনা। বর্তমান উপস্থিতি নিয়ে আলোচনা করলাম। বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন। আর আমার যে দেখা অনুপাতে উপাচার হিসাবে যেটা করা উচিত, আপনার অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করুন। আপনার রাশি অধিপতি অষ্টমে যাবে 19 তারিখের পরে, খেয়াল রাখুন। হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না। এই কয়েকটা কাজ আপনারা করুন, দেখবেন অনেকটা সুফল আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার জীবনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।